সোমবার বিকেল ৩টায় পলাশী মোড়ে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে আবরার ফাহাদ স্মৃতি সংসদের আয়োজনে স্মরণ সভার আয়োজন করা হয়। ৫ বছর আগের আজকের দিনে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখির কারণে আবরারকে পিটিয়ে হত্যা করেছিল ছাত্রলীগের ক্যাডার বাহিনী। তো আবরার আমার হলমেট, আমার ব্যাচমেট। আবরার ফাহাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী ও ভারতীয় আগ্রাসন বিরোধী ৮ স্তম্ভ পুনর্নির্মাণের দাবিতে এই স্মরণ সভার আয়োজন করা হয়। সে সময় অনুষ্ঠানে উপস্থিত সকলে আওয়ামী সরকারের আমলে ছাত্রলীগের সন্ত্রাসী হামলার কর্মকাণ্ড তুলে ধরেন। যেদিন আমাদের অন্যতম সহযোদ্ধা নাহিদ ইসলামের গায়ে এই ২৪-এর অভ্যুত্থানের যে আঘাতগুলো, দাগগুলো দেখেছিলাম, সেদিন প্রথম যে চেহারাটি চোখের সামনে ভেসে উঠেছিল সেটি হচ্ছে আবরার ফাহাদ। ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যখন সুষ্ঠু বিচার নিশ্চিত হবে তখন ছাত্র নাগরিক সিদ্ধান্ত নিবে তারা আর এই বাংলাদেশে পুনর্বাসিত হবে কি হবে না। সভায় উপস্থিত হয়ে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ১৯৭৫ সালের আগস্ট এবং ২০২৪-এর আগস্ট একই সুতোয় গাঁথা বলে উল্লেখ করেন। তিনি বঙ্গবন্ধু এভিনিউ এর নাম বদলে আবরার ফাহাদ এভিনিউ করার দাবি জানান। আমি প্রেস ক্লাবে আমার প্রথম রাজনৈতিক ভিশন সেই বক্তব্য প্রদান করেছি গতকাল। সেখানে আমি ৭ দফা দাবি করেছি ডক্টর ইউনূসের সরকারের প্রতি। সেই ৭ দফা দাবির মধ্যে অন্যতম দাবি হচ্ছে শহীদ আবরারের নামে বঙ্গবন্ধু এভিনিউকে নামকরণ করতে হবে। এর নাম করতে হবে শহীদ আবরার এভিনিউ। কারণ শহীদ আবরার আমাদের ভারতীয় হেজেমনির বিরুদ্ধে স্বাধীনতার প্রতীক, আর শেখ মুজিবুর রহমান স্বৈরাচারের প্রতীক। আবরার ফাহাদের বাবা তার ছেলের জন্য সকলের কাছে দোয়া চেয়ে ও আবরার ফাহাদের স্মরণে তৈরি করা ৮ স্তম্ভ পুনর্নির্মাণের দাবি করেন। এছাড়াও তিনি ছেলের হত্যাকারীদের বিচারিক কার্যক্রম দ্রুত করতে সরকারের প্রতি আহ্বান জানান। বর্তমান সরকার আছে, নিরপেক্ষ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, ওনাদের কাছে আমাদের আহ্বান থাকবে আমরা যেন আবরার ফাহাদের সঠিক বিচার হয় এবং সুষ্ঠুভাবে বিচার করা হবে। আর আবরার ফাহাদ উপলক্ষে পলাশীর এখানে যে ৮ স্তম্ভ নির্মাণ করা হবে সেটা নির্মাণটা আমি যাতে শহীদ আবরার ফাহাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে ভারতীয় আগ্রাসন মোকাবেলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। আরিবা জাহান, বাংলা এডিশন।